তালিকায় শ্রী অরবিন্দ লিখেছিলেন ৩২ বছর আগে বঙ্কিম তার মহাসঙ্গীত রচনা করেন। অল্পজনেই তা শুনেছিল, কিন্তু দীর্ঘকালের মোহ থেকে সহসা জাগরণের মুহূর্তে যখন বাংলার মানুষ সত্যের খোঁজে চারিদিকে চাইল, তখন এক দৈব মুহূর্তে কেউ গেয়ে ওঠে বন্দে মাতরম। মন্ত্র দেয়া হলো। একদিনে একটি সমগ্র জাতি স্বদেশ প্রেমের ধর্মে ধর্মান্তরিত হলো। মা নিজেকে প্রকাশিত করলেন। সে দর্শন একবার যে জাতির হয়েছে, তার আর বিশ্রাম বা শান্তি বা নিদ্রা নেই। সে জাতি আর কখনো বিজয়ীর জোয়ারের নিচে তার ঘাড় অবনত করতে পারে না। শ্রী অরবিন্দের এই বক্তব্যকে প্রামাণ্য দলিল ধরে বলা যায় 1875 সাল নাগাদ বঙ্কিম বন্দে মাতরম এই মহামন্ত্রধ্বনির ভাষাগত রূপদান করেন, যে ভাষায় সংস্কৃতের শক্তি, মর্যাদা বা কোমল শ্রীর সঙ্গে যুক্ত হবে মাতৃভাষার তেজ ও প্রাণ শক্তি। অবিভক্ত ভারতের সেই জাতীয় সঙ্গীত বন্দে মাতরম রচনার সার্ধ শতবর্ষে, তাই আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন এই সুমধুর গীতি আলেখ্যর মাধ্যমে দেশমাতৃকার চরণে। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী, ফুল্লকুসুমিতা দ্রুমদলশোভিনী, সুহাসিনী সুমধুরভাষিণী, সুখরাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সেবার সপ্তমী পূজার রাতে বঙ্কিম প্রতিমা দর্শন করলেন। হঠাৎ যেন তার অন্তর্জগৎ দুলে উঠল, যেন এক ব্রহ্ম উপলব্ধি। দেখিলাম অকস্মাৎ কালের স্রোত, অনন্ত অকুল। অন্ধকারের মধ্যে মধ্যে উজ্জ্বল নক্ষত্রগণ নিভিতেছে, আবার উঠিতেছে। আমি নিতান্ত একা, মাতৃহীন। মা মা করিয়া ডাকিতেছি। আমি এই কাল সমুদ্রে মাতৃ সন্ধানে আসিয়াছি। কোথা মা? কই আমার মা? সহসা স্বর্গীয় বাদ্যে কর্ণরন্ধ্র পরিপূর্ণ হইল, দিনমণ্ডলে আলোক বিকীর্ণ হইল, স্নিগ্ধ মন্দ পবন বহিল। সেই তরঙ্গ সংকুল জলরাশির উপরে দূর প্রান্তে দেখিলাম সুবর্ণ মণ্ডিতা এই সপ্তমীর শারদীয়া প্রতিমা। চিনিলাম এই আমার জননী, জন্মভূমি। বঙ্কিমের এই অন্তরতম আধ্যাত্মিক উপলব্ধি তাকে শিখিয়েছিল যে মা আর মাটি আলাদা নয়। দেশের মাটিকে যে মা বলে ভক্তি করতে না পারে,
সে মাতৃহীন। বঙ্কিমের এই আন্তর্বিপ্লবের প্রভাবেই এই সময় একদিন রচিত হয়েছিল দেশমাতৃকার পূর্ণ মুক্তি সাধনের জন্য অপরাজেয় শক্তি সমন্বিত গান বন্দে মাতরম। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। স্নিগ্ধলত্য উজ্জ্বলা পুতনা হিমাচলা, প্রান্তরা লসন্তি পুত্র রঞ্জিতা হরিদ্রিতা, ধাन्य शीर्ष पल्लवाश्च मारुतैर्विकम्पिता। रूपनिलयामतुलनीयाममितवैभवनामा, धरनिराज्ञीं त्वां वरेण्यं जन्मभूमिं नौमि। मम जन्मभूमिं नौमि, मम जन्मभूमिं नौमि। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বঙ্কিমচন্দ্র তার রচিত এই গীতি কবিতাটির প্রতি প্রথম থেকেই বেশ স্পর্শকাতর ছিলেন। এর জন্মকাল থেকেই এটিকে উপযুক্ত সুর সহযোগে সঙ্গীত রূপে প্রকাশের ইচ্ছা তার ছিল। অনেকের মতে এই রচনার সমসাময়িক কালে প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী যদুভট্ট কাঁঠালপাড়ায় তার ভগিনীর গৃহে অবস্থানকালে বঙ্কিমচন্দ্রের সঙ্গে পরিচিত হন এবং বন্দে মাতরম কবিতায় সুরারোপ করেন। বঙ্কিমচন্দ্র 1877 খ্রিস্টাব্দের গোড়ার দিকে সপরিবারে এসে চুঁচুড়ায় ওঠেন। বঙ্কিমচন্দ্রের কলেজ জীবনের সহচর অক্ষয়চন্দ্র সরকারের বঙ্গদর্শন পত্রিকার 1319 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রকাশিত একটি রচনা থেকে জানা যায়, সুরজ্ঞ শ্রী ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় এ সময় বন্দে মাতরম গানে মল্লারের সুর বসান। ক্ষেত্রনাথের দেওয়া সুর যে বঙ্কিমচন্দ্রের সর্বশেষ এবং সম্পূর্ণ অনুমোদন লাভ করেছিল একথা অনস্বীকার্য।
আর সেদিক থেকে বিবেচনা করলে চুঁচুড়ার জোড়াঘাটের বঙ্কিম নিবাস, এখন যেটি বন্দে মাতরম ভবন নামে সুপরিচিত, সেটিকে বন্দে মাতরম কবিতার সুর সহযোগে সঙ্গীতে উত্তীর্ণ হওয়ার প্রসূতিভূমি ছাড়া আর কি বা বলা যায়। সেদিক থেকে চুঁচুড়াবাসী হিসাবে আমরা ভারত মাতার আশীর্বাদ ধন্য। বন্দে মাতরম গীতিতে সুরারোপের প্রয়াস অবশ্য থেমে থাকেনি। এর বিশেষ উল্লেখযোগ্য হল রবীন্দ্রনাথ ঠাকুরকৃত এক মনোরম সুরের প্রয়োগ, যে জনপ্রিয় সুরে 1896 খ্রিস্টাব্দে কলকাতার বিরল স্কোয়ারে অনুষ্ঠিত কংগ্রেসের সভায় কবিকণ্ঠে গীত হয়েছিল বন্দে মাতরম। বন্দে বঙ্কিমের আনন্দমঠ উপন্যাসে জ্যোৎস্নাময়ী রজনীতে সেই নির্জন অরণ্য মধ্যে ভবানন্দের গান শুনে মহেন্দ্র জিজ্ঞাসা করল, সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতা কে? উত্তর না দিয়ে ভবানন্দ গাইতে লাগলো, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম পুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাষিণীম সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলল, এ তো দেশ, এ তো মা নয়। তার উত্তরে ভবানন্দ যা বলল তা 19বিংশ শতাব্দীর অন্তরতম স্বপ্নের ধ্যান মন্ত্র, অধ্যাত্ম ভারতের বজ্র মানিক জ্বালা স্ফটিক মন্ত্র। ভবানন্দ বলল, আমরা অন্য মা জানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। যারা সর্বগত
টানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ রূপের মহাগীত আলোকে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ তুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ রূপের মহাগীত আলোকে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ তুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌনমলির মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌনমলির মুখে জাগালো ভাষা আর রক্ত কবলে গাঁথা আর রক্ত কবলে গাঁথা মাল্যখানি বিজয় লক্ষ্মীতে মেধাতে বিপদে মুক্তির মন্দির সোপালো তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত তরুণ তরুণ গেছে অত্যাচারে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে। স্বদেশের মাতৃমূর্তি বঙ্কিম গড়ে তুলেছেন, মন্ত্রও রচনা করেছেন, কিন্তু সেই মূর্তিতে তখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি, সেই মন্ত্রতে তখনো শক্তি সঞ্চারিত হয়নি। অথচ যজ্ঞবেদী প্রস্তুত, দেশ যেন এই মহামন্ত্রের জন্য একজন উপযুক্ত হোতার অপেক্ষায় ছিল, যার দীক্ষা স্পর্শে মন্ত্র হয়ে উঠবে জাগ্রত শক্তি। এলেন জাতীয় জীবনে সেই মহাঋত্বিক স্বদেশ আত্মার বাণী মূর্তি শ্রী অরবিন্দ। তিনি এসে বললেন, বন্দে মাতরম কেবল একখানি গান নয়, এ হলো জাতির প্রাণবায়ু দিয়ে গড়া তার জাগরণী মন্ত্র। এ মন্ত্র শুধু বাংলার নয়, ভারতের নয়, বরং সমগ্র এশিয়ার স্বাধীনতার উদ্বোধনী মন্ত্র। ভারতবর্ষ যেন হঠাৎ আত্মসচেতন হয়ে উঠল। অচলায়তনের পাষাণ চাপা যে স্বদেশ প্রেম ভারতবাসীর অন্তরের উদ্ধ উচ্ছ্বাসে আলোড়িত হচ্ছিল, তা যেন হঠাৎ এই বন্দে মাতরম গানের ভিতর দিয়ে বিদ্যুৎ স্ফুরিত হয়ে উঠল। চল চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান চল চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান নীল দর্পে পৌরুষ গর্বে সাথে সাথে সবে পেছিল কল্যাণ মাতৃভূমি করে আহ্বান চল চল সবে ভারত সন্তান
শিখালো মুক্ত এক সুরে গাও সবে এক মন্ত্রে করো এক মন্ত্রে শিক্ষা শিখালো মুক্ত এক সুরে গাও সবে শান্তি গৌরী আনতে নব নব জ্ঞান শান্তি গৌরী আনতে নব নব জ্ঞান নব ভাবে নব চাহে মাত উঠাওরে নব তরদান সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান চলে চল সবে ভারত সন্তান মাতৃভূমি করে আহ্বান এলো সেই বিশেষ মুহূর্ত 1905 সালের 7ই আগস্ট। হাজার হাজার ছাত্র যুব সাধারণ মানুষ বাঁধভাঙা বন্যার মতো ছুটে চলল কারজানের বঙ্গভঙ্গ প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে। সেদিন লক্ষ কোটি কণ্ঠের ধ্বনিতে সর্বপ্রথম এই গান জাতির মন্ত্র হয়ে উঠল। দ্বিসপ্ত কোটি ভুজে আর ভিক্ষাপাত্র নয়। শ্রী অরবিন্দ এই গানের মধ্য দিয়েই যেন তখন জাতিকে পরাধীনতার পদলেখন বৃত্তি পরিত্যাগ করে সিংহ বিক্রমে জাগিয়ে তুললেন। বন্দে মাতরমে তিনি বললেন, দ্য গসপেল অফ ফিয়ারলেস স্ট্রেংথ অ্যান্ড ফোর্স। ততদিনে বন্দে মাতরম গান থেকে উন্নীত হয়েছে মন্ত্র শক্তিতে। বিষম আফ্রিকার শৃঙ্খল মোচনের জন্য আসমুদ্র হিমাচল তখন এই বহুবলধারিণী মন্ত্রে উদ্দাম হয়ে উঠেছে। মাতৃমন্দির পূর্ণ অঙ্কন করো মহোজ্জ্বল আচরে করো পুত্র সঙ্গ বিরাজনে শুভ সঙ্গ বাজনে ভলকিরির রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ করো নব জ্যোতি দীক্ষা রাত্রি দল সব সাজনে শুভ সঙ্গ বাজনে বলো জয় নরোত্তম পুরুষ শোষোত্তম জয় তপস্বীরাজনে এই বন্দে মাতরম গান শুধু যে বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র, দাক্ষিণাত্যকে স্বদেশ প্রেমের সূত্রে বেঁধে দিল তাই নয়, এর অগ্নি তরঙ্গ খাস ইংল্যান্ডে পর্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করল। শ্রী অরবিন্দ সর্বপ্রথম এই গানকে অভিনন্দিত করলেন সমগ্র ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে। তিনি বললেন, জাতির সমাজ জীবনের স্থূল স্তরের অস্তিত্বের চেয়ে বেশি সত্য তার অন্তরাত্মার সত্য। জাতি সেই অন্তরাত্মার সত্যকে দেখতে পান একমাত্র সত্যদ্রষ্টা ঋষি ও যোগী। বঙ্কিম হলেন ভারতের সেই ঋষি। কলকাতায় 1905-এর শেষের দিকে গড়ে উঠল বন্দে মাতরম সম্প্রদায়, যার সভাপতি হলেন কুমার মনমথনাথ মিত্র। এই সম্প্রদায়ের উদ্দেশ্য ছিল বন্দে মাতরম গানকে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রচারের। ইংরেজরা ভারতীয়দের একটি গানকে কেন্দ্র করে এমন উন্মাদনাকে বললেন বন্দে মাতরম স্পিরিট। দেশের আপামর জনগণ ভারত মাতার চরণে আনত হলো, দেশকে স্বাধীন করার ব্রতে ব্রতী হলো। লাঠির আঘাতে, বেয়োনেটের মুখে, রাইফেলের গুলির প্রত্যুত্তরে কারাগারের অন্ধকার কুঠুরিতে নিরস্ত্র ভারতবাসী নির্ভয় বলে উঠল বন্দে মাতরম। আমার দেশের মাটি
অবশেষে ভারতের অন্তর্নিহিত প্রাণস্পর্শী এই গান 1937 সালের 28শে অক্টোবর কলকাতায় নিখিল ভারত কংগ্রেস কমিটিতে জাতীয় সঙ্গীত হিসাবে অনুমোদিত হল। স্বাধীনতার পরে অবশ্য জাতিসংঘে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীতের সুর ব্যান্ডে বাজাবার জন্য দাবি উঠল। বন্দে মাতরমের ব্যান্ডে বাজাবার মতো সুরের রেকর্ড তখন না থাকায় জনগণ মন গান বাজানো হলো, যার সুর ছিল ব্যান্ডের পক্ষে উপযোগী। ফলে শেষ পর্যন্ত ঠিক হলো বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক হবে জাতীয় সঙ্গীত আর জনগণ মন হবে জাতীয় সুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ ভান্না পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমের শাহানা দেবীর কৃত সুরে অবশ্য পরে আমরা ব্যান্ডের উপযোগী সুরে বন্দে মাতরমকে গীত হতে শুনেছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী, ফুল্লকুসুমিত ধ্রুমদল শোভিনী, শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী, ফুল্লকুসুমিত ধ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুর ভাষিনী, সুফলাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্বে শ্রী অরবিন্দ বন্দে মাতরম সঙ্গীতটিকে উৎসর্গ করেছিলেন জাতির অন্তরাত্মার উদ্বোধনী মন্ত্ররূপে। সমগ্র বিশ্বের সঙ্গে ভারতবর্ষ আজ এক সংকটময় পরিস্থিতির সম্মুখীন। যে মন্ত্রের বলে আমাদের স্বাধীনতা অর্জন, স্বাধীন হওয়ার পর সেই চিরস্থায়ী আমানত আমরা কুলঙ্গিতে তুলে রেখেছিলাম, আজ তা নতুন করে নামিয়ে আনার সময়। কি অফুরন্ত শক্তি সেই মন্ত্রের! প্রতিটি ছন্দে প্রাণ উবুন্হিস এই অগ্নিরাঙা গানে। অচেতনতার অন্ধকারে চেতনার প্রদীপ জ্বালাতে পারে যে মন্ত্র, সেই মন্ত্রের নাম বন্দে মাতরম। বলো 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 সবে, শত বিনাবে পুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা
আজকের এই পূর্ণ দিনে। তাই বন্দে মাতরম মন্ত্রোচ্চারণের সাথে সাথে সকলের কাছে শপথ গ্রহণের আহ্বান জানাই, যাতে আমাদের ভবিষ্যৎ জীবন আমরা সুকার্যের মাধ্যমে দেশমাতৃকার চরণে উৎসর্গ করতে পারি, যাতে ভারতবর্ষ সত্য সত্যই সকল দেশের সেরা হয়ে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।